গেছে। আমরা যখন একটা জিনিস নতুন শিখি বা বুঝি তখন আমাদের মেমোরিতে জিনিসটা লোড হয়ে যাবে। আমাদের কিছু নিউরন তাদের সাথে যে কানেকশন এগুলো কিন্তু সিনাপস বলে না ভাই, সিনাপস টাইপের কিছু হচ্ছে আমাদের নিউরন। তারা কি করে একটা কানেক্টিভিটি তৈরি করে। কানেক্টিভিটি হচ্ছে কিরকম যে একটা ব্ল্যাক বোর্ড খুব ঝাপসা, আর অনেক কিছু মনে আছে। ঝাপসা দাগগুলো হয় এরকম। জিনিসটা হচ্ছে আমাদের ওয়ার্কিং মেমোরি। তো আমরা কি করবো, আমরা যদি ঘষি বারবার ঘষতেছি, যত ঘষবো তত গান হবে। ঘষাটা এরকম না যে আমি একটা নতুন জিনিস প্রথম শিখলাম, প্রথম দিনই মনে করো ভাই একদম 100 বার 1000 বার করলাম, তাতে লাভ নেই। তারপরে হচ্ছে যে অল্প অল্প করে প্রতিদিন তৈরি করে প্রতিদিন ঘষতে হবে একটু একটু, তবে এটা আস্তে আস্তে গান হইতে হইতে আমাদের পার্মানেন্ট মেমোরিতে চলে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা তো আমাদের ব্রেনকে ট্রেন করি যে আমাদের একটা জিনিস ভালো লাগতেছে না, ঠিক আছে আজকে জিনিসটা করবো না, পরের দিন আমার জিনিসটা ভালো লাগতেছে না, আজকে জিনিসটা করবো না, তারপরেও আবার এরকম হইতেছে যে জিনিসটা ভালো লাগতেছে না, করবো না, আমাদের ব্রেন ট্রেন হয়ে যায়। আচ্ছা যেটা ভালো লাগে না এটা আমরা কোনোদিনই করবো না। তাদের কি করতে হবে, যেটা ভালো লাগে না তারা ভালো কিছু দেখাইতে হবে যেটাতে সে ভালো লাগে। তার মানে কি আমরা নতুন কিছু কোনো সময় শিখতে পারবো না। এই জন্য আমরা একটা সময় নিয়ে যেটা আমাদের পছন্দ না ওইটার পিছনে সময় ব্যয় করা, যে আমরা কিছু সময় ব্যয় করলাম, তাহলে কি হয় দুজনে মিলে জানার চেষ্টা করতে মনে করছে। তো সমস্যা কি ভাই, মাঝখান দিয়ে শুরু করে দেন। আচ্ছা এতটুক তো হইলো মস্তিষ্ক তো বলছিলাম যে মস্তিষ্ক তো বলছিলাম যে ভালো লাগে না, ভালো যেহেতু লাগে না ওটাই তো ভালো লাগাইতে হবে, কারণ মস্তিষ্ক তো মানুষের ভালো চায়। সেগুলো কি করতে হবে, ওই যে মানে মস্তিষ্ক চাই মনে কর যে গো মানে জায়গা ওই কাম কর আরাম লাগবো এরকম। তো যেহেতু আমরা না একটা করতে চাইতেছি যেটা মস্তিষ্ক নিতে চাইতেছে না, তো মস্তিষ্ক বুঝাইতেই যে আসলে না এই জিনিসটা ভালো। মস্তিষ্ক মনে হয় যে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি সলভ করবো, কিন্তু এটা তো খুব মাথায় নিতে চাইতেছে না, তো আমরা বুঝাইতে এটা কষ্ট করে 25 মিনিট করলেই কিন্তু গাইতে পারবি। এরকম বুঝাইতে যায় এগুলো করতে আচ্ছা সে তখন ঠিক আছে কষ্ট করে করি 25 মিনিট পরে তো আনন্দ পাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন, আজকে খুব ইন্টারেস্টিং টপিক চালা হচ্ছে। আজকে আমাদের ভাই এই টমাস আলভা এডিসন কি করতো জানো? হ্যাঁ ভুলে যেত তো আবিষ্কার। ভাই টমাস আলভা এডিসন ভুলে যেত না, না কেডা নিউটন ভুলে যেত না? টমাস আলভা এডিসন সে তো প্রচুর আবিষ্কার দিয়ে গেছে, তার তো কিছু মনে না রাখলেও চলবে। আচ্ছা আমরা মনে রাখছি কি কি আবিষ্কার করছে। সে কি করতো, চেয়ারে বসে এরকম হাত দিয়ে চিন্তা করতো, হাতে হয়তো একটা কলম থাকতো না একটা বল থাকতো, চিন্তা করতে করতে ঘুমায় যখন যেত তখন কলমটা বা বলটা করে দিত। বেশি চিন্তা করতে গিয়ে ডিফিউজ মুড, এবং মুড আমরা যখন দুটো জিনিস শিখি, মুড হচ্ছে দুইটা, একটা হচ্ছে গিয়া ডিফিউজ আর আরেকটা হচ্ছে গিয়া কি জানো ভাই, ফোকাস। এটা কিসের মুড? হিউম্যান মুড হচ্ছে আমরা শিখার মুড। লার্নিং মোডে হয় ফোকাস মোড আর ডিফিউজ মোড। এমন মনে করো এটা হচ্ছে আমাদের মাথা, ব্রেনের এই পয়েন্টগুলো আমি কাউন্ট করি, বুঝছো? তোমার যখন আমি একটা গুণ করতে দিই যে ভাই একটা ভাগ করতে দিলাম, যে ভাই ভাগ করো, ভাগ কিভাবে করে তুমি কিন্তু জানো, এক্সপিরিয়েন্স আছে। তোমার সামনে যখন একটা ভাগ দিব, ভাগটা দিয়ে তুমি কি করবো, পূর্ব অভিজ্ঞতাগুলো দিয়ে তুমি চিন্তা করো। আর মানে কি আমার এই যত মেমোরি আছে ভাগ রিলেটেড, সব মনে করো সজাগ, সব মিলায় তুমি এটার উপরে লাগছো। এটা হচ্ছে আমাদের ফোকাস মুড। আচ্ছা ফোকাস মুডটা কাজে লাগে কখন, যখন আমরা জিনিসগুলো আগে জানি তখন আমরা পুরো অ্যাটাক করি সবকিছু নিয়ে। আর যখন আমি জিনিসটা জানি না, তুমি ভাগ কিভাবে করে জানো না, তুমি নতুন শিখবা, আজকে আমি তোমার শিখাবো ভাগ কিভাবে করে,
তখন তোমার মেমোরি হচ্ছে রিল্যাক্স। এই জায়গা এই জায়গা এই জায়গা এই জায়গায় একদম আরাম করে মেমোরি আছে, তার আরাম করে রিল্যাক্সের সহিত তুমি নিতেছো। একটা জিনিস ঝামেলা আছে, মনে করো তুমি যদি এই নতুন শিখাটা যদি পূর্ব এক্সপেরিয়েন্স দিয়ে যদি জানতে চাও, তখন আবার কি হতো, মেমোরি টেন্সি হয়ে যাবে। এই জায়গায় আরো কিছু পূর্বের অভিজ্ঞতা এগুলো এসে কাজ করবো, যেগুলো তোমার বাধাগ্রস্ত হবে। আচ্ছা এটি বাধাগ্রস্ত করে হ্যাঁ। এলেই তো কই আমার কিছু চেহারা জায়গায় দেখে- কাজে দেয়, কিছু জায়গায় কাজে দেয়, কিছু জায়গায় বাধাগ্রস্ত করে। আর আমরা যখনই নতুন কিছু শিখবো, তখন সবসময় কি করব, ওই ডিফিউজ মুডে বা কিছুক্ষণ সময় নিজের রেস্ট দিব। এই জন্য হলো গিয়া নেটিং খুবই ভালো বিকালে Napping, ঘুম। 15 মিনিট ঘুম 20 মিনিটের একটা ঘুমায় ঘুম কত লোক দরকার, কতটুকু দরকার? আমরা তো এই যে ঘুমিয়ে দিস ঘুমায় গেলাম, কালকে আমি এই জন্য 3টা বাজে ঘুমাইছি, আজকে চিন্তাই করতে পারতেছি না এখন। যে আমাদের সময় নষ্ট হইলো। ঘুমে তোমার কি করে, এসি নেই গরমে কিন্তু হলো গিয়া চিন্তা ডিফিউজ হয়ে যায় ঠিক না Diffuse হয়েছে না, diffuse তো ভালো। ভাই, যে আমাদের দুই ধরনের মেমোরি আছে, ওয়ার্কিং মেমোরি আর স্টোর মেমোরি। ওয়ার্কিং মেমোরি হচ্ছে কোনটা, মনে করো আমরা একটা জিনিস নতুন দেখলাম, ঠিক আছে, একটা জিনিস নতুন দেখলাম, তখন আমাদের মনে করো এগুলো হচ্ছে নিউরন। একটা জিনিস যখন আমরা শিখি, তখন মনে করি এই নিউরনগুলো আস্তে আস্তে একটু একটু করে একটা সিনাপ